Hey everyone, welcome back to the channel. In the previous video, we understood the theory behind asynchronous programming. We also learned that what actually this async, await, task, and task of T are. We also learned why almost every modern ASP.NET Core application uses this asynchronous programming. But knowing the theory isn't enough. Now it's time to convert our this books API to into a fully asynchronous web API. So by the end of this video, we will see that every CRUD operation will use this asynchronous entity framework core methods, and we will understand why each method changes. We will also test each and everything using this postman, and we will end up this production style code used in real ASP.NET Core applications. So let's begin. First of all, you have to open this bookcontroller.cs, and currently আমাদের কাছে কিন্তু অনলি এই গেট এপিআইটা রয়েছে। সো ফার্স্ট অফ অল, this code actually works perfectly, but it uses synchronous programming. ওকে, তো আমাদের ফার্স্ট অফ অল এটাকে কনভার্ট করতে হবে। ওকে, তো আমি এখানে একটা কমেন্ট আউট করছি যে সিঙ্ক প্রোগ্রামিং। ওকে, এটা সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং, এবং সেম আমি এটাকে কপি করে নিলাম, এখানে এটাকে পেস্ট করলাম, এটাকে আমি কমেন্ট আউটের ভেতর লিখছি যে অ্যাসিঙ্ক প্রোগ্রামিং। ওকে, সো ফার্স্ট অফ অল একটা জিনিস দেখে নাও, সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস প্রোগ্রামিংয়ে আমাদের সিনট্যাক্স কিন্তু এরকম ছিল। ওকে, এবার আমাদের অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিংটা কীরকম হবে, এখানে কিছু কিছু জিনিস আমরা চেঞ্জেস আনবো। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, আমরা যে মেথডটা তৈরি করছি, এই যে আই অ্যাকশন রেজাল্ট, ঠিক এটার আগে আমরা অ্যাসিঙ্ক কিওয়ার্ডটাকে লিখব, এবং এই যে আই অ্যাকশন রেজাল্টটা রয়েছে এটা টাস্ক অফ টি ওই সিনট্যাক্সের মধ্যে পাঠিয়ে দেবো। ওকে, টাস্ক অফ টি এর মধ্যে আমরা এটাকে পাঠিয়ে দেবো, এরকমভাবে লিখব। দেন দেন আমরা কি করব, দেন আমরা এই যে ভেরিয়েবল বুকসটা লিখেছি, তারপর ইকুয়ালস দিয়ে আমরা আন্ডারস্কোর কনটেক্সট ডট বুকস একটা টু লিস্ট করেছি, ঠিক এটার আগে আমরা অ্যাওয়েট কিওয়ার্ডটাকে লিখব। ওকে, এই টু লিস্টের সাথে তার সাথে একটা কাজ করব, এই টু লিস্টের সাথে আমরা অ্যাসিঙ্ক কিওয়ার্ডটাকে অ্যাড অন করে দেবো। ওকে, তাহলে এটাকে আমি, যেটা সিঙ্ক্রোনাস প্রোগ্রামিংয়ে রয়েছে, এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। আচ্ছা, লেটস ফার্স্ট আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি মডিফিকেশন। ফার্স্ট আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি, এই যে আই অ্যাকশন রেজাল্টটা ছিল সেটা আমরা এই টাস্ক অফ টির মধ্যে পাঠিয়ে দিয়েছি, এবং তার আগে অ্যাসিঙ্ক বসিয়ে দিলাম। হোয়াই? বিকজ we are using await. Whenever a method contains await, আমাদের কিন্তু ইটসেলফ ওই যে আমরা মেথডটা ইউজ করছি সেই ইন্টারফেসের আগে কিন্তু আমাদের অ্যাসিঙ্ক কিওয়ার্ডটাকে লিখতেই হবে। ওকে, সো অ্যান্ড ইনস্টেড অফ রিটার্নিং আই অ্যাকশন রেজাল্ট, আমরা এই টাস্ক অফ টিটাকে পাঠিয়ে দিয়েছি, যার মধ্যে আই অ্যাকশন রেজাল্টটা থাকবে। ওকে, নেক্সট তোমাদেরকে তো দেখালাম যে এই ভ্যারিয়েবল বুকসের ইকুয়ালস টু দিয়ে আমরা যেটা লিখেছিলাম আন্ডারস্কোর কনটেক্সট ডট বুকস, তার আগে অ্যাওয়েটটাকে লিখেছি। ওকে, তারপর এই টু লিস্টের সাথে আমরা অ্যাসিং কিওয়ার্ডটাকে অ্যাড অন করে দিয়েছি। ওকে, এটা করার একটাই কারণ, যেহেতু this actually tells this EF core to fetch the all of data asynchronously. ওকে, এটাই জাস্ট বোঝাতে চাইছি আমি। ওকে, এটাই ছিল আমাদের অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। এবার এটাকে আমরা পোস্টম্যানে আমরা একটু দেখব, চেঞ্জ করব, মানে পোস্টম্যানে এটাকে রিকোয়েস্ট করব। তো তার আগে আমরা প্রজেক্টটাকে রান করে নেব। প্রজেক্টটা রান হয়ে গেলে আমরা ডিরেক্ট এখানে যাব, এবং এটা আমাদের গেট ছিল, এখানে গেট ছিল,
গেটকে গিয়ে আমি সেন্ড করব। ওকে, পারফেক্ট। So the response is exactly the same. Okay, nothing changes over here. Okay, the difference, is actually happening internally. আমাদের এপিআই কিন্তু অ্যাকচুয়ালি এখন অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করছে। ওকে, বাট এটা ইন্টারনালি চেঞ্জ হবে। ওকে, এবার আমরা আমাদের কোডে ফিরে যাব। কোডে ফিরে গিয়ে অ্যাপ্লিকেশনটা একটু বন্ধ করব। এবার আমরা আমাদের যে গেট বাই আইডি মেথডটা ছিল সেখানেও আমরা চেঞ্জেস আনবো। কি করব? এই আই অ্যাকশন রেজাল্টটাকে টাস্ক অফ টি এর মধ্যে ফার্স্ট পাঠাবো এবং তার আগে অ্যাসিঙ্ক কিওয়ার্ডটা লিখে নেব, টাস্ক অফ টি, এবং তার ভেতর এটাকে পাঠিয়ে দেব। এটা হচ্ছে আমাদের মেথডের নাম। দেন আমরা এখানে অ্যাওয়েট কিওয়ার্ডটাকে লিখব, এবং ফাইন্ডের সাথে আমরা অ্যাসিঙ্ক কিওয়ার্ডটা অ্যাড অন করে দেবো। ওকে, এবার তারপর আমাদের যেটা এটাও কিন্তু সেম ওয়েতেই চলছে। ওকে, এখানে ইফ যে আমরা কন্ডিশনাল লুপটা ইউজ করেছি, এখানে এটার কোনো কাজ নেই অ্যাসিঙ্ক ইউজ করার। ওকে, বিকজ এখানে ফার্স্ট অফ অল একটা জিনিস দেখো যে ফাইন্ড অ্যাসিঙ্কটা কেন ইউজ করেছি, এটা কিন্তু এসকিউএল সার্ভারের সাথে সেম ওয়েতে কমিউনিকেট করছে। সো এভরিথিং এলস রিমেন্স এক্স্যাক্টলি দ্য সেম। এবার এটাকে আমরা রান করে দেখব। আমরা আমাদের পোস্টম্যানে চলে যাব। পোস্টম্যানে ধরো আমি আইডি নাম্বার 3টাকে ফেচ করতে চাইছি, তো আমি এটাকে গেট বাই আইডি করছি, প্যারামিটার চেঞ্জ করে নেব গেটে, এবং এটাকে 3 পাস করে দেওয়া আছে অলরেডি। আমি এটাকে সেন্ড করে নেব। দেখো এটা কিন্তু চলে এসছে। ওকে, এবার আমরা সেম ওয়েতে আমাদের অন্য অন্য যা যা রয়েছে সেগুলোকেও চেঞ্জ করে নেব। ওকে, ফার্স্ট অফ অল আমি এখানেও চেঞ্জ করে নেব। তার আগে পোস্টটাকে চেঞ্জ করে নিই, কারণ পোস্টটা একটু সুবিধাজনক আছে, মানে খুব ছোট সিনট্যাক্স রয়েছে। এখানেও লিখছি আমি অ্যাসিঙ্ক টাস্ক অফ টি। ওকে, এখানে এই যে অ্যাড অপশনটা, অ্যাড মেথডটা রয়েছে, এখানেও কিন্তু আমরা অ্যাসিঙ্ক কিওয়ার্ডটাকে আমরা কিন্তু লিখে দেব। দেখো অলরেডি আমাকে শো করে দিয়েছে। এবং তারপরে যে আমরা সেভ চেঞ্জেস বলে মেথডটা ইউজ করেছিলাম ইএফ করে ইনবিল্ড, সেটাকেও কিন্তু আমরা এখানে অ্যাড করে দেবো। এবং যেটা আমরা করিনি সেটা হচ্ছে এর আগে আমরা অ্যাওয়েট কিওয়ার্ডটা লিখতে ভুলে গেছি, সেটাকেও লিখে নেব। যখনই যে কোনো লাইনে তোমরা এই জিনিসটা ইউজ করছো, অ্যাসিঙ্ক এই কিওয়ার্ডটাকে অ্যাড অন করছো, যে মেথডটা কল, এটা তো একটা মেথড, ইনবিল্ট মেথড যেটা ইএফ করে, সেটা কল করছো, সেটা অ্যাসিনক্রোনাস ওয়েতে তুমি ইউজ করতে চাইছো, অবশ্যই তার আগে এই অ্যাওয়েট কিওয়ার্ডটাকে তোমাকে ইউজ করতেই হবে। ওকে, এখানে কিন্তু সেম ওয়েতে কাজ হচ্ছে। নাও দিস বোথ ডেটাবেস অপারেশনস নাও হ্যাপেন ইন অ্যাসিনক্রোনাস ওয়ে। এবং আমরা এটাকে আবার অ্যাপ্লাই চেঞ্জেস করে নেব। আচ্ছা, এখানে কি বলছে, মেকিং আ মেথড অ্যাসিনক্রোনাস রিকোয়ার্স রিস্টার্টিং দিস অ্যাপ্লিকেশন। আছে, এটাকে বন্ধ করে রিস্টার্ট করে নেব। আমরা পোস্টম্যানে যাব। আচ্ছা, একটা নতুন রিকোয়েস্ট হিট করছি, আমি এটাকে কপি করে নিচ্ছি। আচ্ছা, পোস্ট মানে কি, একটা নতুন কিছু অ্যাড করা, তাই তো? তা ফার্স্ট অফ অল আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি পোস্ট প্যারামিটারটা সিলেক্ট করে নিয়েছি অলরেডি। এখানে বডিতে যাব, জেসন যেন সিলেক্ট থাকে। আমি এখানে এবার আইডি আমাকে তো পাস করতে হবে না, আমি এখানে যা খুশি নাম দিতে পারি। ধরো আমি এখানে নাম দিলাম লেটস সে ডেমো আন্ডারস্কোর বুক। এটা আমি নাম দিলাম ডেমো আন্ডারস্কোর রাইটার।
এবং এটার প্রাইস আমি দিয়ে দিলাম লেটস সে 299। ওকে, এবার এটাকে আমি সেন্ড করে দেবো। দেখো 201 ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, এবার আমি যদি গেট এপিআইতে যাই, এখানে গিয়ে যদি আমি আবার সেন্ড করি, আমার কিন্তু ওটা চলে আসবে। এ দেখো ডেমো বুক। ওকে, আচ্ছা, এবার আমরা আমাদের কোডে ফিরে যাব। কোডে ফিরে গিয়ে আমরা আমাদের পুট যে এপিআইটা ছিল সেটাকে আমরা চেঞ্জ করব। ওকে, এখানেও সেম, ফার্স্ট অ্যাসিঙ্ক কিওয়ার্ডটা লিখব, দেন টাস্ক অফ আই অ্যাকশন রেজাল্ট এখানে পাস করে দেবো। ওকে, ভেরিয়েবল বুক ইউজ করেছি, ঠিক এটার আগে আমি অ্যাওয়েট কিওয়ার্ডটাকে ইউজ করে নেব এবং ফাইন্ড অ্যাসিং কিউ এটাকে অ্যাড অন করে দেবো। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এইখানে আমরা সেভ চেঞ্জেসে অ্যাসিঙ্ক ইউজ করেছি, এখানেও আমরা অ্যাসিঙ্ক ইউজ করব, বাট আমরা কিন্তু এখানে কিছু চেঞ্জ করব না, যেখানে আমরা বুকটাকে আপডেট করতে চাইছি। ওকে, কেন? আমরা লেটসে আমি 65 নম্বরে যে লাইনটা রয়েছে এটাকে অ্যাজিউম করে চলছি। আমরা এখানে কেন কোনো অ্যাওয়েড বা কিছু অ্যাসিঙ্ক ইউজ করছি কেন? বিকজ অ্যাসাইনিং ভ্যালুজ হ্যাপেন্স কোথায় কাজ করে আমরা যতদূর জানি সেটা হচ্ছে অ্যালোকেটেড মেমোরি, মানে আমাদের র্যামে, আমাদের কম্পিউটারের র্যামে কাজ করে। সো ইট অনলি কমিউনিকেট উইথ এসকিউএল সার্ভার। Okay, so the SQL server should become asynchronous. Okay, so that's an important interview question. কখন অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ইউজ করবে? যখন আমরা আইও অপারেশন ইউজ করব। আইও অপারেশন মানে আই অবলিক ও অপারেশন মানে ইনপুট অবলিক আউটপুট অপারেশন। ওকে, মানে সিম্পল প্রপার্টি অ্যাসাইনমেন্টস কিন্তু এখানে সিঙ্ক্রোনাস ওয়েতে কিন্তু সেমই থাকে। যখন আমরা কোনো র্যাম মেমোরি অ্যালোকেটেড কোনো কাজ করব, তখন আমাদের কিন্তু এই সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস জিনিসটাকে আমাদের ইউজ না করলেও চলে, কারণ এটার কোনো বেনিফিট নেই। আমি আগের ভিডিওতেও বলেছি, আমি এখানেও আবার বলছি, যখন র্যাম অ্যালোকেটেড কোনো আমরা কাজ করছি, র্যাম অ্যালোকেটেড মেমোরিতে কাজ করছি, তখন আমাদের অ্যাসিঙ্ক্রোনাস এটাকে ইউজ করাটা কোনো বেনিফিট দেয় না। এটা অনলি কখন কাজ করবে অ্যাসিঙ্ক্রোনাস জিনিসটা? তখনই কাজ করবে যখন আমরা আই অবলিক ও অপারেশন ইউজ করবো, বা আইও, যেটাকে ফুল ফর্ম হচ্ছে ইনপুট অবলিক আউটপুট। ওকে, অপারেশনে কাজ করবো, তখন আমরা এই অ্যাসিঙ্ক্রোনাস মেথডটাকে প্রোগ্রামিংটাকে ইউজ করব। ওকে, এবার এটাকে আমরা রান করে দেখি। আচ্ছা, এটা রান করার আগে আমরা ডিলিটটাকে একটু চেঞ্জ করে নিই। ডিলিট মেথডেও কিন্তু সেম জিনিস হবে, সেটা হচ্ছে এই আই অ্যাকশন রেজাল্টটাকে আমরা ফার্স্ট টাস্ক অফ টি এর মাঝে পাঠানোর আগে আমরা অ্যাসিঙ্কটাকে ইউজ করে নেব, দেন লিখব টাস্ক অফ টি, দেন এখানে আমরা অ্যাওয়েট কিওয়ার্ডটাকে ইউজ করে নেব, দেন ফাইন্ড অ্যাসিঙ্ক করে নেব। ওকে, এখানে কিছু চেঞ্জেস লাগবে না, এবং এখানে একটু ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে এখানেও কিছু চেঞ্জেস করব না, বাট এখানে আমরা চেঞ্জেস করব। এখানে আমরা লিখব অ্যাওয়েট সেভ চেঞ্জেস অ্যাসিঙ্ক। ওকে, এবার অনেক বিগিনাররা রয়েছে যারা এই রিমুভ অ্যাসিঙ্কটাকে খোঁজো, বাট দেখো আমি যদি এখানে রিমুভের পাশে অ্যাসিঙ্ক কিওয়ার্ডটাকে লিখি, ওকে, অ্যাসিঙ্ক কিওয়ার্ডটাকে লিখি, এটা কিন্তু কোনো রিজলভই হবে না। কেন রিজলভ? ওকে, তার কারণ হচ্ছে এটা যে রিমুভ যে মেথডটা রয়েছে সেটা কিন্তু এসকিউএল সার্ভারের সাথে কোনো রকম কমিউনিকেট করে না। ইট অ্যাকচুয়ালি অনলি মার্কস দ্য এন্টিটি ফর ডিলিশন ইনসাইড দ্য ডিবি কনটেক্সট। সো দ্য actual database call happens when we execute this line, যেটা হচ্ছে সেভ চেঞ্জেস অনলি, এটা কিন্তু কাজ করে। রিমুভটা কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের ওয়েবসাইট থেকে বা ওয়েব এপিআইয়ের যে ইউআই সেখান থেকে সরিয়ে দিচ্ছে।
যদি আমরা তো অ্যাকচুয়ালি ওয়েব এপিআই কেন ক্রিয়েট করি? আমরা ওয়েব এপিআই ক্রিয়েট করি যাতে আমরা ফ্রন্ট এন্ডের সাথে কাজ করতে পারি, তাই না? এবার এটা অনলি কী করছে, এটা ডিবি কনটেক্সট থেকেই এটাকে সরিয়ে দিচ্ছে, বাট এটা ডেটাবেসের সাথে এর কোনো লিঙ্ক আপ নেই। রিমুভ যে মেথডটা, সেটা অনলি ডিবি কনটেক্সট যেটা আমরা ক্রিয়েট করেছিলাম, সেই ডিবি কনটেক্সটের সাথেই অ্যাকচুয়ালি কাজ করছে, মানে লিঙ্ক আপ আছে, বাট এটার সাথে কিন্তু ডেটাবেসের কোনো লিঙ্ক আপ নেই। অ্যাকচুয়াল ডেটাবেসে যে কাজ করছে সেটা কিন্তু এই অ্যাওয়েট আন্ডারস্কোর কনটেক্সট ডট সেভ চেঞ্জেস কাজ করছে। সো দ্যাট ইজ হোয়াই অনলি দিস সেভ চেঞ্জেস বিকামস অ্যাসিনক্রোনাস। ওকে, ওকে, দেন আমরা এই অ্যাপ্লিকেশনটাকে রিরান করব। এবার আমরা আমাদের পোস্টম্যানে চলে যাব। ওকে, ফার্স্ট আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে যেটা আমাদের ছিল সেটা হচ্ছে গিয়ে পুট বলে যেটা আমরা করেছিলাম, এবং তারপর আমরা ডিলিটটা করলাম। সো পুট, আমরা একটা নতুন একটা রিকোয়েস্ট হিট করব। এই ইউআরএলটাকে কপি করে নিই। ওকে, এবার পুট মানে কি? পুট মানে হচ্ছে আমি প্যারামিটারটা চেঞ্জ করে নিই পুটে। এবার পুট মানে কি, আমি কোনো কিছু আপডেট করতে চাইছি, ঠিক আছে? আমি বডিতে গেলাম, বডিতে গিয়ে জেসন ফরম্যাটে যেন সিলেক্ট থাকে। এবার পুটে আমি, ধরো আমি 3 নম্বর যে আইডিটা আমি করেছিলাম, লেটস সে এটা 700, এটাকে আমি কপি করে নিই একটু, এখানে পেস্ট করে দিলাম, এটাকে রিমুভ করে দিচ্ছি, এটাকে 3 করছি, এবং আমি জাস্ট এখানে প্রাইসটাকে চেঞ্জ করে এটাকে 577 করতে চাইছি। ওকে, দেখা যাক এটা কাজ করে কিনা। 400 ব্যাড রিকোয়েস্ট। আচ্ছা, এখানে কী বলেছে? আপডেট বুক field is required. ওকে, লেট মি, আচ্ছা আচ্ছা, এখানে একটা সিনট্যাক্স এরর হয়ে গেছে। ওকে, এবার সেন্ড করে দেখি। আচ্ছা, দেখো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি ভুল করে একটা এখানে কমা দিয়ে দিয়েছিলাম। সো এখানে কিন্তু আমাদের পুট মেথডটা কিন্তু কাজ করে গেছে। তো আমরা যদি গেট এপিআইতে যাই, আবার এটাকে কল করি, আমরা কিন্তু চেক করে যদি দেখি যে আমাদের যে এটাকে আরও একবার সেন্ড করে দেখি। 577 তো ছিল এটা। আচ্ছা, এটাকে অফ করে দিই। আচ্ছা, আমি এখান থেকে 3 নম্বর আইডিটাকে ফেচ করার চেষ্টা করে দেখি। ওকে, লেট মি ক্লোজ অল অফ দিস। ওকে, আমি আমার এসকিউএল সার্ভারে আরেকবার যাই, গিয়ে দেখি সিলেক্ট অল ফ্রম বুকস। আচ্ছা, এখানে I don't know what is going on over here. আচ্ছা, আমি পুট এপিআইটা আরেকবার একটু দেখে নিই। আচ্ছা, আমি এখানে একটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে পুট এপিআইতে আমি কিন্তু এখানে অ্যাওয়েট কিওয়ার্ডটা ইউজ করতে ভুলে গেছি। মেক শিওর যখন এই অ্যাসিংটাকে ইউজ করছো সেখানে যেন পুট এটা থাকে। ওকে, আচ্ছা, এবার এটাকে আমি আরও একবার সেন্ড করি। ওকে, এবার কিন্তু যদি আমি করে দেখি, এটা নতুন রিকোয়েস্টে হিট করি আমি। এবার এটাকে সেন্ড করি, আমরা দেখো এখানে কিন্তু আমরা চেঞ্জেস দেখতে পাচ্ছি যে আইডি নাম্বার 577টা কিন্তু এখানে প্রাইস দেখিয়ে দিয়েছে। ওকে, এবং আমরা যদি এসকিউএল সার্ভারে যাই, আমাদের এটা যদি রিরান করি, দেখো 577 3 নম্বর আইডি কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে। ওকে,
সো আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে, যেটা বাই মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এখানে অ্যাওয়েট কিওয়ার্ডটাকে ইউজ করতে ভুলে গেছিলাম। এবং তোমরা মেক শিওর যেন তোমাদের এখানে তোমরা এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো যেন তোমরা অবজার্ভ করো, ওকে। এবং আমাদের আরও একটা এপিআই রয়েছে, সেটা হচ্ছে আমাদের ডিলিট এপিআই। তো আমরা ডিলিট এপিআইটাকে আমরা একটু দেখে নেব। তো ধরো আমি এখানে এই XYZ 100 যে 2 বলে যে আইডিটা রয়েছে, 1002, তোমরা দেখতে পাচ্ছ XYZ 599, এটাকে আমি ডিলিট করতে চাইছি। তো আমি এটা রিকোয়েস্ট হিট করি, ওকে। 1002, এটা আমি প্যারামিটারটা চেঞ্জ করে নেবো ডিলিটে, এবং আমি সেন্ড করে দেবো। দেখো, বুক ডিলিটেড সাকসেসফুলি। আমি যদি আমাদের গেট মেথডে গিয়ে এখানে সেন্ড করি, দেখো আমাদের কিন্তু XYZ বলে যেটা ছিল সেটা কিন্তু এখন আর নেই, ওকে। ওকে, সো এভরিথিং ওয়ার্কস পারফেক্টলি। নাও আওয়ার এন্টায়ার কন্ট্রোলার ইজ অ্যাসিঙ্ক্রোনাস। আমরা এখন দেখতে পাচ্ছি সবই অ্যাসিঙ্ক্রোনাস হয়ে গেছে। সো এভরি ডেটাবেস অপারেশন ইউজেস দিস EF কোর অ্যাসিঙ্ক মেথডস। আমরা প্রথম থেকে দেখে নিই, সেটা হচ্ছে যে আমাদের যে টু লিস্ট ছিল সেটা আমরা টু লিস্ট অ্যাসিঙ্ক করে দিয়েছি মেথডটাকে। ফাইন্ড মেথডটাকে আমরা ফাইন্ড অ্যাসিঙ্ক করে দিয়েছি। অ্যাড মেথড যেটা ছিল সেটা আমরা অ্যাড অ্যাসিং করে দিয়েছি, এবং সেভ চেঞ্জেস যেটা ছিল সেটা আমরা সেভ চেঞ্জেস অ্যাসিং করে দিয়েছি। কিন্তু আমাদের যে রিমুভ যে আমাদের মেথডটা ছিল সেটা কিন্তু আমরা কোনো রকম রিমুভ অ্যাসিং করিনি। তার কারণ হচ্ছে গিয়ে রিমুভ অ্যাসিং কিন্তু আমাদের ডেটাবেসের সাথে এর কোনো লিঙ্ক আপ নেই, এটা অনলি ডিবি সেটের সাথে কাজ করে, ওকে। সো বিফোর এন্ডিং দিস ভিডিও, আমাদের এখানে কিছু বেস্ট প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে অলওয়েজ ইউজ অ্যাসিঙ্ক মেথডস ওয়েন কমিউনিকেটিং উইথ ডেটাবেস। আমরা যখন রিমুভ মেথডটাকে ইউজ করছিলাম ডেটাবেসে, তখন আমরা দেখতে পেয়েছি, সরি, আমাদের কোডে যখন রিমুভ মেথডটা ইউজ করছিলাম তখন আমরা দেখতে পেয়েছি যে আমি রিমুভের সাথে কোনো অ্যাসিঙ্ক কিওয়ার্ডটাকে অ্যাড অন করিনি। তার কারণ ওই একটাই, তার কারণ হচ্ছে যে আমাদের যে ডেটাবেস তার সাথে রিমুভ মেথডের কোনো লিঙ্ক আপ নেই। রিমুভ মেথডটা অনলি ফর দ্য ডিবি কনটেক্সট, ওকে। তারপর কি, অলওয়েজ পেয়ার অ্যাসিঙ্ক উইথ অ্যাওয়েট। আমি একটা ভুল করে ফেলেছিলাম, যেটা স্মল মিস্টেক। সেটা কি, যে আমি এই যে যেটা আমরা আপডেটেড টাইমে আমি এখানে সেভ চেঞ্জেসের আগে আমি কিন্তু এই অ্যাওয়েট জিনিসটাকে লিখতে ভুলে গেছিলাম, আমি অ্যাওয়েট কিওয়ার্ডটা লিখতে ভুলে গেছিলাম। সব সময় মাথায় রাখবে, যখনই অ্যাসিঙ্ক ইউজ করছো তখনই সেখানে অ্যাওয়েটটা ইউজ করবে। যেমন সেভ চেঞ্জেসে আমি অ্যাসিঙ্কটাকে ইউজ করেছি, তাহলে আমাকে এটার আগে কিন্তু আমাকে অ্যাওয়েট জিনিসটাকে দিতে হবে, ওকে। নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে নেভার মিক্স সিঙ্ক্রোনাস অ্যান্ড অ্যাসিঙ্ক্রোনাস ডেটাবেস কলস ইন দ্য সেম মেথড আনলেস দেয়ার ইজ এ স্পেসিফিক রিজন, ওকে। কখনোই সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস মেথড একসাথে ডেটা মানে একটা কোডের মধ্যে সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস জিনিসটাকে ইউজ করবে না যতক্ষণ না স্পেসিফিক জিনিস কোনো কারণ রয়েছে। ধরো আমি এখানে লেটসে আমি এখানে এই যে গেট মেথড যেটা রয়েছে এটা আমি ধরো অ্যাসিঙ্ক্রোনাস করেছি, কিন্তু গেট বাই আইডিটা আমি সিঙ্ক্রোনাস করে দিলাম। এটা কখনো করবে না, এরকম কখনো কোনোদিনও কোনো কোডে করবে না, ওকে। নেক্সট, ইউজ অ্যাসিঙ্ক ফর ডেটাবেস কলস, ওয়েব সার্ভিসেস, ফাইল অপারেশনস অ্যান্ড নেটওয়ার্ক রিকোয়েস্ট। এগুলোর জন্য অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ইউজ করবে। অ্যান্ড ডোন্ট ইউজ অ্যাসিঙ্ক ফর সিম্পল ক্যালকুলেশনস অর, যেটা তোমাদেরকে বলেছিলাম যে ইন মেমোরি অপারেশনস অর মেমোরি অ্যালোকেটেড, র্যাম মেমোরি অ্যালোকেটেড যে অপারেশনগুলো হয়। So following this, all of these practices will make your APIs more scalable and closer to the production quality code. Now today we actually convert this all of our complete books API to asynchronous programming. We changed our controller methods to this task of iAction result, and we also used async await keyword
তারপর আমরা অ্যাওয়েটটাকে কীভাবে ডেটাবেসের অপারেশনের সাথে অ্যাড করতে পারি এগুলো দেখলাম। উই অলসো রিপ্লেসড each and every synchronous entity framework core methods with their actual asynchronous versions, and we tested each and every endpoint using this postman. So this is the same pattern you will see in each and every enterprise level ASP.NET Core applications. So congratulations, your ASP.NET Core Web API is now using modern asynchronous programming with Entity Framework Core, and you have learned not only how to write asynchronous code but also why it's important. So in the next video we will continue improving our API by exploring more and more advanced ASP.NET Core concepts that are widely used in real world projects. So thank you so much for watching this video. If you found this video helpful, don't forget to like, subscribe and share it with your friends. তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই, হ্যাপি কোডিং।